হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবচাইতে বড় আপডেট বা বিগ আপডেট তোমাদের সামনে আমরা তুলে ধরতে এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা কিছুদিন আগে জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসির কিন্তু কিছু পোস্ট বেরিয়েছিল, যেখানে আমরা বলেছিলাম যে এই এনটিপিসির আন্ডারে দু ধরনের পোস্ট আছে। কিছু ক্যাটাগরি হচ্ছে যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, আবার কিছু ক্যাটাগরি আছে যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিক বা 12 পাস করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। আমরা সকাল সকাল তোমাদের সাথে নিউজটা শেয়ার করছি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলে রেগুলার পোস্টের চাকরির সুযোগ তোমাদের জন্য চলে এসছে, যেখানে তোমাদের পোস্টিং হবে ত্রিপুরায়। পরীক্ষা বা পুরো প্রসেসটা তোমরা ত্রিপুরায় বসে প্রসেসটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এর থেকে ভালো অপরচুনিটি আর আসবে না। এটা একটা বিরাট নিয়োগ ভারতীয় রেলের আন্ডার আরআরবি এনটিপিসি। টোটাল পোস্ট হচ্ছে 3445, 3445। যোগ্যতা লাগবে তোমাদের, শিক্ষার যোগ্যতা শুধুমাত্র 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই ভিডিওতে আমরা পুরো জব ইনফরমেশনটা দেখব, যেগুলো তোমাদের জানা উচিত। কি করে অ্যাপ্লাই করতে পারবে এটা দেখব, যা যা ক্রাইটেরিয়া আছে সব কিছু আমরা এই ভিডিওতে দেখব। ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা তোমরা পৌঁছে দেবে। ঠিক আছে, এবার আমরা শুরু করছি ভিডিওটা। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন আপকামিং যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটা নভেম্বর মাসে পরীক্ষা, তারপর এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ের এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা, যেটা 28 ও 29 তারিখ পরীক্ষা এই মাসের, নবোদয় বিদ্যালয় সমিতি, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার যেগুলো আপকামিং দিনে ত্রিপুরার হবে ওইগুলোর জন্য আমাদের কাছে আছে একদম ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু অনেক অনেক হেল্প পাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এই দেখো, এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমরা তোমাদের বলেছিলাম আজকে থেকে 7 দিন আগে যে 21 তারিখ আরেকটা বেরোবে। গতকালকে রাতেই বেরিয়েছে, অনেক রাতে, তাই আজকে সকাল সকাল আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। ভারতীয় রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসের যে পার্ট 2 রিক্রুটমেন্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটার ফুল নোটিশ বেরিয়ে গেছে। প্লাস আজকে থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমরা ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে। আগরতলাতে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে। ঠিক আছে, দেখো এই সেই নোটিশটা, এটা হচ্ছে এটার ফার্স্ট পেজটা। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, সেন নং 06/2024। এর আগের যেটা বেরিয়েছিল এনটিপিসি আজকে থেকে কিছুদিন আগে, ওটা ছিল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নং 05/2024। ঠিক আছে, ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ পোস্ট, এটাকে বলা হয় আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। আর যেটা কিছুদিন আগে বেরিয়েছিল যেটাতে তোমরা গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করতে পারতে, ওটাকে বলা হয় গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। চলো আমরা এবার দেখে নেই, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করা আছো তোমরা কি করে তোমাদের ইন্ডিয়ান রেলওয়েসে তোমরা রেগুলার সেন্ট্রালের চাকরি নিয়ে তোমরা এন্টার করতে পারবে। প্রথম আমরা
একে একে করে একটা ইনফরমেশন দেখব। প্রথম আমরা কি দেখছি দেখো, তোমাদের 20/9/2024 ওনারা বলেছেন ডেট অফ পাবলিকেশন ইন দ্য আরআরবি ওয়েবসাইট পাবলিশ হয়ে গেছে, ফুল নোটিফিকেশন, অনলাইন রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু হয়েছে, মানে 21শে সেপ্টেম্বর 2024। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 20 অক্টোবর 2024। বাস, আর কিছু জানতে হবে না। আর কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো, যেগুলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, এইবার আমরা দেখে নেই এডুকেশনাল কোয়ালিফিকেশন আর নাম্বার অফ ভ্যাকেন্সিস। দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, 12 পাস অর ইটস ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে ডিপ্লোমাকেও কিন্তু 12 পাসের ইকুইভ্যালেন্ট ধরা হয়। ঠিক আছে, আর বয়সের ক্রাইটেরিয়া বলেছে 18 থেকে 33 বছর। এইজ ক্রাইটেরিয়াতে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। আমরা বয়সের ক্রাইটেরিয়াটা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, দেখে রাখো পোস্টের প্রথম পোস্টের নাম হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ঠিক আছে, এটা টোটাল পোস্ট হচ্ছে 2022। 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল পোস্ট হচ্ছে 361টা পোস্ট। 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল এখানে পোস্ট হচ্ছে 990। এটাতেও 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে ট্রেনস ক্লার্ক। টোটাল পোস্ট হচ্ছে 72টা। এটাতেও 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সবগুলো মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আন্ডার আরআরবি এনটিপিসি 3445। ঠিক আছে, এইবার আমরা ডিটেইলড কোয়ালিফিকেশনগুলো দেখে নেই। প্রথম হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 12th স্টেজ অর ইজ ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দেন 50% মার্ক ইন দ্য এগ্রিগেট। মিনিমাম 50% মার্ক লাগবে উচ্চ মাধ্যমিকে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টের জন্য তোমাদের মানে তোমাদেরকে নিজেদেরকে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বা তোমাদের যদি রিকমেন্ডেড হও তোমরা, তখনই তোমাদের এই পোস্টার জন্য তোমাদেরকে এলিজিবল মানা হবে ইফ ইউ হ্যাভ 50% ইন ইউর +2 বা 12th স্ট্যান্ডার্ড। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। এটাতেও 12 পাস উইথ 50% মার্কস। নেক্সট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটাতেও 12 পাস উইথ মিনিমাম 50% মার্কস তোমাদের থাকতে হবে। নেক্সট হচ্ছে ট্রেনস ক্লার্ক। এটাতেও 12 পাস উইথ মিনিমাম 50% মার্কস তোমাদের কিন্তু থাকতে হবে। নেক্সট দেখে রাখো, এখানে টোটাল সবগুলো আরআরবি মিলিয়ে ভ্যাকেন্সি হচ্ছে 3445। আমরা দেখব তোমরা ত্রিপুরার যারা স্টুডেন্ট আছো তোমরা নিশ্চয়ই ফার্স্ট প্রেফারেন্স দেবে, এমন প্রেফারেন্স থাকবে যাতে তোমাদের পোস্টিং হয় ত্রিপুরায়। এটা ইন জেনারেল, এটা একদম মানে সাধারণ কথা এটা। সো তোমরা অ্যাপ্লাই করবে আন্ডার আরআরবি গুয়াহাটি। আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গুয়াহাটি, যেটার আন্ডারে ত্রিপুরাতে পোস্টিং হবে ওই রকম পোস্টগুলো থাকবে আন্ডার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা এনএফআর। সো আমরা অন্যান্য আরআরবিগুলো দেখালাম না, তোমরা অন্যান্য আরআরবিতেও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমরা শুধু দেখালাম আরআরবি গুয়াহাটি যেটার আন্ডারে ত্রিপুরার তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। সো প্রথম হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক গুয়াহাটি রিজিয়নের জন্য, যেখানে ত্রিপুরা পড়ে, টোটাল পোস্ট হচ্ছে 82। ইউআরদের জন্য 32, এসসি 12, এসটি 7, ওবিসি 22, ইডাব্লিউএস 9। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল পোস্ট হচ্ছে 31। ইউআরদের জন্য 13, এসসি 5, এসটি 2, ওবিসি 8, ইডাব্লিউএস 3টে পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল পোস্ট হচ্ছে 59 বা 59। ইউআরদের জন্য 22টা, এসসি 9টা, এসটি 4টে, ওবিসি 16টা, ইডাব্লিউএস 8টা। নেক্সট হচ্ছে ট্রেনস ক্লার্ক। টোটাল পোস্ট হচ্ছে 3টে, ইউআর 2টো, ওবিসি 1টা। ঠিক আছে, টোটাল পোস্ট আন্ডার আরআরবি গুয়াহাটি 175, যেটার মধ্যে 69টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির জন্য 26টা পোস্ট, এসটির জন্য 13টা পোস্ট, ওবিসির জন্য 47টা পোস্ট আর ইডাব্লিউএস এর জন্য 20টা পোস্ট। এটা তোমাদের সবার জন্য একটা বেস্ট অপরচুনিটি, কাউর যাতে এটা মিস না হয়। ঠিক আছে, এইবার আমরা বাকি ডিটেলসগুলো একটার পর একটা দেখে নেব। এই ভিডিওটা দেখার পর এই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, প্রথম আমরা দেখে নেই বয়স রিলেটেড ক্রাইটেরিয়া। এই দেখো এইজ লিমিট কি বলেছে। দেখো এইজ গ্রুপ হচ্ছে 18 থেকে 33 হচ্ছে বেসিক এইজ লিমিট। ঠিক আছে, ইউআর আর ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস থেকে তোমরা যারা আছো তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ
2 জানুয়ারি 1992 পরেই হতে হবে, এটার আগে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ওবিসি নন ক্রিমি লেয়ারের তোমরা যারা আছো তোমাদের 2 জানুয়ারি 1989 পরেই তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, এর আগে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এসসি বা এসটির জন্য তোমরা যারা আছো এসসি বা এসটি ক্যাটাগরি থেকে তোমাদের 2 জানুয়ারি 1987 পরেই তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, এর একদিন আগে হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া মানে ফর অল কমিউনিটি অর ক্যাটাগরিজ, ঠিক আছে, ফর অল কমিউনিটি অর ক্যাটাগরিজ 0101-2007 তোমাদের কিন্তু মানে এটা হচ্ছে লোয়ার এজ লিমিটটা, মানে এটা হচ্ছে মিনিমাম হচ্ছে 18 বছর মিনিমাম সমস্ত ক্যাটাগরির জন্য। এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে এলিজিবল হওয়ার জন্য মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে, তার মানে মিনিমাম 1 জানুয়ারি 2007 তোমাদের জন্ম হতে হবে, ঠিক আছে। সো এবার আমরা দেখে নেই এজ ক্রাইটেরিয়া দেখে নিলাম। সিলেকশন প্রসেস মানে কি কি ধাপে তোমাদের কোন কোন পরীক্ষা হবে আর কি কি টেস্ট তোমাদের দিতে হবে চাকরিটা পেতে গেলে। স্টেজেস অফ এক্সাম দেখে নাও। দেয়ার শ্যাল বি 2 স্টেজেস, দুটো ধাপে পরীক্ষা হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে কম্পিউটার বেসড স্কিল টেস্ট, যেখানে যেই পোস্টগুলোর জন্য লাগে, ঠিক আছে। সো এবার কোন কোন পোস্টগুলোর জন্য লাগবে দেখে নাও। প্রথম ধাপে একটা সিবিটি মানে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে, এটা সবগুলো পোস্টের জন্য কমন। যারা ফার্স্ট স্টেজ সিবিটি ক্লিয়ার করবে কাট অফ, ওরা যাবে সেকেন্ড স্টেজ সিবিটিতে, এটাও সবগুলো পোস্টের জন্য কমন। তারপর টাইপিং টেস্ট আছে শুধু দুটো পোস্টের জন্য, একটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আর একটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর বাকি যে দুটো পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর ট্রেন্স ক্লার্ক, এগুলোর জন্য কোনো টাইপ টেস্ট নেই, শুধুমাত্র ফার্স্ট স্টেজ সিবিটি, সেকেন্ড স্টেজ সিবিটি, তারপর মেডিকেল এক্সামিনেশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আশা করি তোমাদের আর কোনো কোয়ারিজ নেই। নেক্সট দেখে রাখো অ্যাপ্লিকেশন ফিস। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা পরীক্ষা দিতে গেলে অনলাইনে ফিস দিতে হয় যাতে ওরা পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারে। আর রেলওয়ের একটা সিস্টেম তোমরা জানো, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে তোমরা প্রথম 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করবে, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড এক্সামটা অ্যাটেন্ড করলে 400 টাকা তোমাদের ব্যাক চলে আসবে। তেমনিভাবে রিজার্ভ ক্যাটাগরি বা পিএইচ ক্যাটাগরি বা ফিমেল ক্যাটাগরি যারা আছো তোমরা ইনিশিয়ালি 250 টাকা পেমেন্ট করবে। পরীক্ষা ফার্স্ট স্টেজ সিবিটিটা অ্যাটেন্ড করলে তোমাদের অ্যাকাউন্টে উইদিন দ্য টাইম ইন হুইচ দে আর সাপোজ টু পে দ্য ফিস, ওই টাইমের মধ্যে তোমাদের 250 টাকাই ফেরত চলে আসবে। মানে সেকেন্ড ক্যাটাগরির জন্য এটা ফ্রি, বাকি যা ক্যাটাগরি আছে যেমন ইউআর, ইডাব্লিউএস সবার জন্য শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। এটা অ্যাপ্লিকেশনটা করার সময় তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। নেক্সট সিলেবাস দেখে রাখো। অনলাইন এক্সাম সিবিটি 1, এটা মনে রাখবে আগরতলায় সেন্টার পড়বে বা বিভিন্ন জায়গায় পড়তে পারে, যেমন আসামের কিছু জায়গায় সেন্টার পড়তে পারে, তবে আগরতলায় কিন্তু সেন্টার পড়ে ইকফাই কলেজ, টিআইটি কলেজ, যোগেন্দ্রনগর, এই সমস্ত বেশ কিছু সেন্টারে, ঠিক আছে। যাই হোক আমরা দেখে রাখি প্রথম ধাপের যে অনলাইন পরীক্ষাটা হবে এটার মধ্যে কি কি থাকবে দেখে রাখো। 90 মিনিটের পরীক্ষা হবে, মানে 1.5 ঘন্টার পরীক্ষা। প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য +1, প্রত্যেকটা ভুল আনসারের জন্য -1/3 ডিডাক্ট করা হবে। সেম কম্পিউটার বেসড টেস্ট 1 আর 2 দুটোর জন্যই সেম, তোমরা প্রিলিমস আর মেইনসও বলতে পারো। সো 90 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন, ম্যাথামেটিক্স 30টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে 30টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন থাকবে যেটা তোমাদের 90 মিনিটে আনসার করতে হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, ঠিক আছে। তোমরা যারা সিবিটি 1 এর সমস্ত কাট অফ ক্লিয়ার করবে, সেকশনাল কাট অফ, টোটাল কাট অফ, তোমরা এলিজিবল হয়ে যাবে টু এপিয়ার ফর সিবিটি 2, এটাও আগরতলাতে সেন্টার পড়বে, ঠিক আছে। 90 মিনিটের পরীক্ষা হবে। এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা একবার দেখে নাও। 90 মিনিটসের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস, ম্যাথামেটিক্স 35 মার্কস, রিজনিং 35 মার্কস বা 35 কোশ্চেন্স, টোটাল 120টা কোশ্চেন তোমাদের 90 মিনিটে আনসার করতে হবে। -1/3 করে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে এলিজিবল আছে, ঠিক আছে। এইবার দেখে রাখো তোমরা কি করে অ্যাপ্লাই করবে। মনে রাখবে সিবিটি 1, সিবিটি 2 ক্লিয়ার করে সবগুলো পোস্টের জন্য ম্যান্ডেটরি হচ্ছে মেডিকেল এক্সামিনেশন আর ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। সো সবাই তোমরা প্রিপারেশন শুরু করো আর এখন থেকে অ্যাপ্লাই করে দাও, কারণ পরে কিন্তু সার্ভারটা স্লো হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। এই পুরোটা পিডিএফটা ডাউনলোড করার যে লিঙ্কটা ওটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো। অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে নিতে
পারো। ঠিক আছে, তোমার জন্য সব কাজ আমরা ইজি করে দিলাম। কি করে অ্যাপ্লাই করবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, দেখো মোর লেখা আছে, মোর ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, ওইখানেই দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক, আর একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ক্লিক করলে তোমরা এই পেজে চলে আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা তারপর আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করা শুরু করবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রবলেম হয়, তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এই চাকরিটা কাউর যাতে মিস না হয়, প্লিজ পে ইউর অ্যাটেনশন। সো এই ছিল ছোট একটা ভিডিও, আমরা দেন তোমাদের আপডেটটা জানিয়ে দিলাম। গতকালকে রাতে বেরিয়েছে, সবার মাঝে শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন জব এক্সপিরিয়েন্স আছে, কাউর যাতে এই চাকরিটা মিস না হয়, কারণ এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, সিএচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এডিশনাল লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, সবাই এটা অ্যাপ্লাই করো আর পড়াশোনা শুরু করো। আর কোনো রকমের কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না। স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।